জামতলী এলাকার মুসলমান ভাইয়ের আমার, ভালো করে শুনে নাও, যেই জিনিস আমরা একবার না বললে আমাদের পেটের ভাতগুলো হজম হয় না, আমাদের দিলের ভিতরে শান্তি লাগে না, ওই জিনিসগুলোর কারণেই এই মানুষটার গালগুলো একবার ডানে ছেড়ে একবার বামে ছেড়ে আল্লাহর পয়গম্বরকে বলা হয়, মিকাইল আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ও আল্লাহর নবী, এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার এই শাস্তি দিতেছেন। বলেন তো দেখি, আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হয় কি হয় না? আজকে থেকেও বের হবে। ওয়াদা করেন যে আল্লাহ, বাকি জীবন যে কদিন আমার হায়াত থাকবে সেই কদিন আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করেন, মিথ্যা আশ্রয় থেকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার পছন্দ মানুষ হিসাবে কবুল করে নেন। আবার কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন দেখলেন একটা মানুষকে বড় একটা পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করতেছে। মাথার মধ্যে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া এইরকম ভাগ হয়ে যাইতেছে, এইরকম আলাদা আলাদা হয়ে যাইতেছে। মাথাটা এইরকম ভাবে টুকরো টুকরো হয়ে চলে যাইতেছে। এই পাথরটা ছিটকে আবার অন্যত্র এক জায়গার মধ্যে পড়তেছে। আবার দৌড়াইয়া এই পাথরটা এনে আবার দৌড়ায় আনতে আনতে মালিক তার মাথাটাকে আবার সুন্দর করে এরকমভাবে সাজায় দিছে আগের মতো। আবার তার মাথার মধ্যে আঘাত করতেছে, আবার তার মাথা এরকম ফাটাইয়া দিতেছে, আবার এরকমভাবে করতেছে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন, দুই চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছে, জিবরাইল ভাই আমার, কেন আল্লাহ তাআলা তাদেরকে এইরকমভাবে শাস্তি দিতেছেন? কি হয়েছে তাদের? জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, তারা তো ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকতো। যে যখন থাকে তখন তার কোনো কদর থাকে না, মূল্যায়ন থাকে না। যে চলে যায় তার মূল্যায়ন খুব বেড়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যেও আমার আপনার পছন্দের মানুষগুলো যখন থাকে, আমার আপনার ভালোবাসার মানুষগুলো যখন থাকে, তখন কিন্তু কেউ মূল্যায়ন করতে চায় না, মূল্যায়ন করে না রে। যখন নাকি ওই ভালোবাসার মানুষটা নিজের থেকে দূরে চলে যায়, তখন কিন্তু তার জন্য খুব আফসোস হয়। একটা অপরাধ করার পরেও যদি তাকে বিদায় করে দেওয়া হয়, সে চলে যাওয়ার পর আবার শয়তান তাকে ধোঁকা দিয়ে বলে, হাই রে, অপরাধ করেছে যদি বুঝাইতাম তাইলে বুঝতো, সে তো আমার কাছেই থাকতো। এইরকম ভাবেই তার ভালোবাসাগুলো বৃদ্ধি পাইতে থাকে। আল্লাহর নবীকে চিনে নাই দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে চিনেছে গাছ, আল্লাহর নবীকে চিনেছে মাছ, আল্লাহর নবীকে চিনেছে গাছের তরুলতা, আল্লাহর নবীকে চিনেছে আসমান, আল্লাহর নবীকে চিনেছে জমিন। আল্লাহর নবীর আগমনে আসমান, জমিন, গাছ, তরুলতা সব কিছু খুশি হয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এই আসমান, জমিন, গাছ, তরুলতা সব কিছু কেঁদেছে। চিনলাম না, আমরা কপাল পোড়া কিছু মানুষ এখনো পর্যন্ত আমাদের নবীকে চিনলাম না। আমাদের নবীর কত দাম, কত দাম, আমাদের নবীর কত দাম। আল্লাহর পয়গম্বরকে রিসিভ করার জন্য প্রথম আসমানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। নবী প্রথম আসমানে যাওয়ার সময়
দরজার মধ্যে যখন বাড়ি দেওয়া হয়, কে আসমানের মধ্যে কে আসছে? জিবরাইল মিকাইল বলে, আমার আপনার শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। যখন নবীর নাম এসেছে তখন সাথে সাথে আল্লাহ নবীর বরকতে দরজাটা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রিসিভ করলেন। আদম নবীর সাথে কথোপকথন হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আবার দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর যখন দ্বিতীয় আসমানটাকে খুলতে বলা হইল, কে আসছো কে আসছো? বলে, আমি জিবরাইল, আমি মিকাইল। তোমাদের কি অনুমতি আছে? বলে, আমাদের অনুমতি, যার জন্য অনুমতি আছে তাকে আমরা নিয়ে আসছি। যে কে আসছে? আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন দাঁড়ায় রয়েছেন নবীকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন আমার আপনার নবীর কত দাম। কেন নবীর সুন্নতগুলো আমরা আঁকড়ে ধরবো না? কেন নবীকে ভালোবাসবো না? নবীর মুহাব্বতে কেন থাকবো না রে? নবীর ভালোবাসা কেন ভিতরে ঢুকাবো না? নবীকে কেন ভালোবাসবো না? নবীর সিলসিলাকারীদেরকে কেন ভালোবাসবো না? ভালো করে শুনে না, একটা চেয়ারম্যানের যদি মূল্যায়ন থাকতে পারে, একজন এমপির যদি মূল্যায়ন থাকতে পারে, একজন মন্ত্রীর যদি মূল্যায়ন থাকতে পারে, তাহলে চেয়ারম্যানের পিএস, এমপির পিএস, মন্ত্রীর পিএস, একজন প্রাইম মিনিস্টারের পিএস এর দামটা কত? আমরা তো আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমাদেরকে ইজ্জত করলে আল্লাহর পয়গম্বর বলেন, কেমন জানি তোমরা আমির নবীকে ইজ্জত করলা। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবীর তরিকা যে সমস্ত মানুষগুলো করবে, নবীর তরিকা অনুযায়ী যে সমস্ত মানুষগুলো চলবে, নবীর সুন্নতগুলো যেই মানুষগুলো আঁকড়ে ধরবে, ওই মানুষগুলোকে যদি কোনো মানুষ ভালোবাসে, আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতের দল, তুমি ওই মানুষটাকে আমি নবীকে তুমি ভালোবাসলা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে রিসিভ করলেন। এইরকম ভাবে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে রিসিভ করলেন। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে রিসিভ করলেন। সপ্তম আসমানে যাওয়ার পর এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে রিসিভ করলেন। সুবহানাল্লাহ। সব নবীরা মিলে আল্লাহর পয়গম্বরকে রিসিভ করলেন, অভ্যর্থনা জানালেন, সংবর্ধনা দিলেন, আল্লাহর নবীকে ভালোবাসা দেখালেন। আল্লাহর নবী যখন সপ্তম আসমানের মধ্যে গেলেন, সপ্তম আসমানের মধ্যে যাইয়া দেখলেন একটা আমাদের যেরকম বাইতুল্লাহ মক্কার ঘরটা যেরকম, এইরকম সেম টু সেম একটা ঘর ওই আসমানের মধ্যে আছে। বাইতুল্লাহর মতো একটা ঘর, ওই ঘরটা ওই সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন।
ওই সপ্তম আসমানের মধ্যে যে ঘরটা হুবাহু বাইতুল্লাহর মতো, এই বাইতুল্লাহর মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, এই ঘরটা এত সোজা, মনে হয় এই জায়গা থেকে একটা পাথর যদি কেউ একটা নিক্ষেপ করে তাহলে সোজা ওই বাইতুল্লাহর উপরে এসে পড়ে যাবে। এই জন্য বলা হয় বাইতুল্লাহর সোজা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে একসাথে 70,000 রহমতের ফেরেশতারা তওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ। 70,000 রহমতের ফেরেশতারা এক জায়গার মধ্যে তওয়াফ করে। একবার তওয়াফ করলে আর বাকি জীবনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। একবার তওয়াফ যে করবে, যেই ফেরেশতা একবার তওয়াফ করবে এই বাইতুল মামুরটা, সে বাকি জীবনে আর তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বর এই রাতের মধ্যে সব কিছু দেখতেছেন। আবার দেখলেন কিছু মানুষ এইরকম নিয়ত কইরা দাঁড়ায় রয়েছে। আমরা নামাজে যেরকম ভাবে দাঁড়াই এরকম ভাবে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরাইল আমিন, এই মানুষগুলো এইভাবে দাঁড়ায় রয়েছে কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর তৈরি ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাগুলোকে শুধু নামাজের দণ্ডায়মান অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহর সামনে সে এইরকমভাবে দাঁড়ায় থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে? জিবরাইল আমিন বলেন, যতদিন না কিয়ামত হবে, যতদিন না দুনিয়া ধ্বংস হবে, ততদিন পর্যন্ত এইভাবেই দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। কিছু মানুষকে দেখলেন রুকুর মধ্যে দাঁড়ায় রয়েছে, রুকুর মধ্যে পড়ে আছে। এই মানুষগুলো এইভাবেই থাকবে। জিবরাইল আমিনকে বললে জিবরাইল আমিন বলেন এটা এইভাবেই থাকবে। কিছু মানুষকে দেখলেন এরকম সেজদার মধ্যে রয়েছে, সেজদার মধ্যেই থাকবে। কিছু মানুষকে দেখা গেছে এইরকমভাবে নামাজের মতো অবস্থার মধ্যে বসে আছে, নামাজের বৈঠকের মধ্যে বসে আছে, তারা এইভাবে আজীবন পর্যন্ত বসে থাকবে। এই মানুষগুলো আর উঠবে না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত প্রকার গাছ আছে, তরুলতা আছে, সবুজ গাছগুলো আছে, সমস্ত সবুজ গাছগুলো, তরুলতাগুলো, এমনি গাছপালাগুলো যা কিছু আছে সব কিছু মালিকের নামে জিকির করতে থাকে, সব কিছু জিকির করতে থাকে, কিন্তু আমরা বুঝি না। এই তরুলতা গাছগুলো মালিকের জিকির করে, কিন্তু আমরা বুঝি না। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন এখন কোথায় যাব? দেখেন সুন্দর করে একটা একটা সিঁড়ি এরকম লাগানো আছে। সুবহানাল্লাহ। একটা মই লাগানো, একটা সিঁড়ি এরকম লাগানো। জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, এই যে দেখেন একটা সিঁড়ি লাগানো আছে, একটা মই লাগানো আছে, এই মই দিয়ে আপনি উপরে চলে যান। এই আমাদের স্থান এই সপ্তম আসমান পর্যন্ত, এর উপরে আর আমরা যাইতে পারবো না। এর উপরে যদি যাই আমার 600 ডানা পুরে ছাই হয়ে যাবে, আমি আর যাইতে পারবো না, আল্লাহর তাজাল্লি আর আমি দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হলো এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। এই সিঁড়িটার নাম হলো, এই মইয়ের নামটাই হলো মেরাজ। এই মই দিয়া মালিকের দরবারে যাইয়া মালিকের সাথে কথা কইছেন আমার নবী, যেই নবীকে আমরা মানতে পারি না, যেই নবীর সুন্নত আমরা মানতে পারি না, যেই নবীর তরিকা অনুযায়ী আমরা চলতে পারি না, যেই নবীকে নিয়ে এখনো পর্যন্ত মানুষের কিছু মন্তব্য আছে,
যেই নবীর ঘৃণা এখনো মানুষের ভিতরে আছে, যেই নবীকে নিয়ে এখনো পর্যন্ত কিছু মানুষ সন্তুষ্ট হইতে পারে নাই। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যে ব্যক্তি নবী দাবি করবে সে নিশ্চয়ই এই মানুষটা হলো ভণ্ড। কিন্তু ভাইয়েরা আমার জমিনের মধ্যে এখনো কিছু মানুষ সে জানে নবীর দরজা বন্ধ, আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, সকলেই জানে। কিন্তু নিজের ওয়াইটটা রাখার জন্য ফেরাউন যেরকম জানে আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় জন হয় না, আল্লাহ দ্বিতীয় হয় না। কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে যদি কেউ রব মানে, আমাকে যদি কেউ আল্লাহ মানে আমার বড় ভালো লাগে, আল্লাহ নামে দিবা দাও, আমাকে তুমি শাস্তি দিবা দিও, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমাকে তুমি কোনো রোগ দিও না, আমাকে তুমি কোনো সমস্যার মধ্যে ফেলাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে দুনিয়ার জমিনের মধ্যে 400 বছর পর্যন্ত তাকে কোনো রোগ দেয় নাই, তার কোনো অসুখ হয় নাই। সে এই রকমভাবেই দুনিয়ার জমিনের মধ্যে সে চলাচল করত। কিন্তু দিনের বেলা মানুষকে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, আমাকে তোমরা রব মানো। কিন্তু রাতের অন্ধকার হইলে এই ফেরাউনে আল্লাহ তাআলার দরবারে একটা গর্তের মধ্যে দাঁড়াইয়া বলতো, মালিক, ও দয়ার আল্লাহ, তুমি জানো আমি তোমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি আমাকে রব বলে আমার বড় ভালো লাগে, আমার বড় মহাব্বত লাগে। ও গো আল্লাহ, এই জন্য আমি বলি, গো আল্লাহ, তুমি আমার সাথে রাগ করিও না। ঠিক তদ্রূপভাবে মানুষগুলো জানে দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার নবী হলো শেষ নবী, আমার আপনার নবীর উপরে কোনো নবী নাই। তারপরেও কেন নবী দাবি করে? কারণ তার সম্মান বাড়ানোর জন্য সে নবী দাবি করে। কিন্তু এই দুনিয়া তো দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে না নাই? এই বেঈমান মানুষগুলোকে সেই দুনিয়ার মধ্যে বিচার করা হবে কি হবে না? কিন্তু এই মানুষগুলা ওই দুনিয়ার চিন্তা করে না। আল্লাহর পয়গম্বরকে ওই সপ্তম আসমানের উপরে উঠাইয়া সিঁড়ি দিয়া আল্লাহর সাথে মেরাজ করাইয়া কথাবার্তা বলাইয়া আল্লাহর পয়গম্বর আবার আসছেন। কিন্তু যাওয়ার সময় এই জান্নাত জাহান্নাম, দুনিয়ার জমিনের মধ্যে যে জাহান্নাম আছে, এই জাহান্নামের জায়গাটা হলো কিন্তু এই মাটির নিচে। জাহান্নাম কোথায়? ইল্লিয়িন, এই মাটির নিচে, জমিনের নিচে হলো জাহান্নাম, আর জান্নাত হলো আসমানের উপরে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মামুরের মধ্যে দেখলেন, ওই বাইতুল মামুরের পাশে দেখলেন একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা। এই এক একটা বড়ই, এই গাছের এক একটা বড়ই হলো এক একটা মটকার মতো। মটকা তো আমরা এতটুকু দেখছি যে এখন যে চেপা বিক্রি করে বাজারে, বড় একটা মটকার মধ্যে চেপা বিক্রি করে না? এই বড় মটকা এতটুক বড় বড় এক একটা বড়ই হবে, সুবহানাল্লাহ। এতটুক বড় বড় এক একটা বড়ই হবে। এই বাইতুল মামুরের সাথে যেই বড়ই গাছ আছে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার এই গাছের মধ্যে, এই বড়ই গাছের মধ্যে এত বড় বড় এক একটা বড়ই হবে। আর এই বড়ই গাছের এক একটা পাতা হবে হাতির যে কান আছে এই কানের মতো। এখন বলতে পারেন, হুজুর, আমরা মানুষ হইলাম ছোট্ট ছোট্ট মানুষ, কিন্তু এত বড় বড়ই আমরা কিভাবে খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন
কিয়ামতের দিন, জান্নাতের দিনের মধ্যে যেই দিন আপনার আমার জান্নাত হয়ে যাবে, আমি আর আপনি জান্নাতে চলে যাব, আমরা কিন্তু এই 5 ফুট আর 6 ফুট আর 8 ফুট মানুষ থাকবো না রে ভাই। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বনিম্ন হইলেও 60 হাত লম্বা করে একজন মানুষকে বানাবে। 60 হাত, 50-এর পরে 60, এই 60 হাত লম্বা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে বানাবে। ওই এক একটা মানুষ, এখন আমরা যতটুকু আমাদের হাইট আছে তার থেকে আমাদের 3 থেকে 4 ইঞ্চি লম্বা আমাদের মুখের চওড়া, ঠিক না? এতটুক দিয়ে আমরা আল্লাহ তাআলা এতটুক খাওয়ার উপযুক্ত ফল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার জান্নাত, দুনিয়ার মধ্যে। কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বড়ই দেয়, এই আঙ্গুরে দেয়, এই আপেলই দেয়, তাহলে তো বলবেন যে আল্লাহ তো এটা দুনিয়াতেই খেয়েছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বাইতুল মামুরের মধ্যে সব কিছু দেখাইয়া দিলেন যে তোমরা যদি জান্নাতে যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি এইরকম নাজ নিয়ামত দান করব, এই জান্নাতি ফলটা তোমরা খাইবা। এই জান্নাতের ফল এত বড় মনে করে তোমরা কিন্তু অবাক হয়ে যাবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তখন উপযুক্ত বানাইয়া তোমাদের সামনে আমি ফল দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন যা লাগে তখন সেটার উপযুক্ত বানায়া তারপরে আল্লাহ পাক আমাদেরকে খাবার দিবেন। জান্নাতের মধ্যে আরো যে কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে, এটা আমরা দেখলে আমাদের দিল জুড়ে যাবে। তখন আমরা বলবো যে আল্লাহ আরেকবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আরেকবার যদি 2 রাকাত নামাজ বেশি পড়তে পারতাম, আরেকটা ভালো কাজ যদি আমরা করতে পারতাম। আল্লাহ আল্লাহ। এই জন্যই ফকিহবিদগণ বলেন, মাসআলাবিদগণ বলেন, এই যে আমরা চাউলের দোকানে যাই, ভালো একটা কথা শুনেন, আমরা যে চাউলের দোকানে যাই বা যারা মুড়ি বিক্রি করে, যে মুড়ি বানায় বিক্রি করে বা চানাচুর বানায় বিক্রি করে, এদের সামনে গেলে ভাই আমাকে 10 টাকা চানাচুর দেন, এই বলে কিন্তু আমরা 2-4টা মুড়ি কিন্তু আমরা মুখে দিয়ে দিই। আমাদেরকে ভাই 20 টাকা চানাচুর দেন, এই চানাচুর বইলা কিন্তু আমরা 2-4টা চানাচুর মুখে দিয়ে দিই। চাউল কিনতে গেছি, এই চাউল কিনতে যাবে, এটা ভাই এই চাউলটা কীরকম হবে, ভালো হবে কিনা, হ্যাঁ হাফ বয়েল না ফুল বয়েল, সিদ্ধ হবে কি হবে না, নতুন না পুরাতন, এইগুলো গল্প করতে করতে আমরা আবার 2-4টা চাউল মুখে দিয়ে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতে মুহাম্মাদির দল, এই যে তুমি 2-4টা তুমি চাউল খাইলা, মুড়ি খাইলা, তুমি চানাচুর খাইলা, এর কারণে কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামার একটা হিসাব হবে। এই আমল নামার হিসাবের মধ্যে এমন হইতে পারে রে যে এই চাউলওয়ালা, এই মুড়িওয়ালা, এই চানাচুরওয়ালাকে তোমার আমলটা দিয়ে দিতে হবে। কারণ কি জানো? কারণ তুমি তার অনুমতি ছাড়া, তার মাপের বাহিরে তুমি কিন্তু এই চাউলগুলা খেয়েছ। এই জন্য ভাইয়েরা আমার, দোকানের মধ্যে গেলে, চাউলের দোকানের মধ্যে যার আর মুড়ি খায় আর চানাচুর ভাজা খায়, যায় খায় না কেন, কিন্তু এইভাবে নিয়ে 1-2টা খাওয়া যাবে না। বাদামের দোকানে গেলে কিন্তু আমরা 1-2টা বাদাম সে মাপার আগে আমরা খেয়ে ফেলি, না খাওয়া যাবে না। এই লোকটার দাবি থেকে যাবে, যদি দাবি থেকে যায় তাহলে কিন্তু আমার আপনার আমল থেকে কিন্তু নেকি কাটা যাবে। এমনও হইতে পারে ওই মানুষটা যদি একটু তেরা হয়ে দাঁড়ায়, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি কিন্তু নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, দুনিয়ার জমিনের মধ্যে খুব অভাব ছিল, খুব অনটনে আমার দিনকাল গেছে, আল্লাহ আজকে যেহেতু আমি সুযোগ পাইলাম, আল্লাহ তুমি দয়া করে আমার ওই ব্যক্তির আমলগুলো তুমি আমার দিয়ে দাও, আমার তুমি এই উসিলায় নিয়ে নাও, তখন কিন্তু উপায় থাকবে না। এই জন্য বলা হয় আমরা অন্যায়ভাবে কাউকে কোনো কিছু থেকে ঠকাবো না, আমরা কারো মাল এইভাবে খাবো না, আমরা কারো মাল এরকমভাবে আত্মসাৎ করব না, আমরা কারো টাকা মেরে খাবো না ইনশাল্লাহ। কারণ আজকে আমরা 2-4-500 টাকা আমরা যদি খাই, কাল কিয়ামতের দিন যদি এই টাকার থেকে বেশি আমাদের আমল চলে যায়,
এই সমস্ত কারণগুলোই তো মালিক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। ওই দিনের মধ্যে, ওই মেরাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছেন। হঠাৎ করে দেখেন একজন মানুষকে এইরকম ভাবে করাত দিয়া গালটা ছিঁড়তেছে। একবার ডান গাল ছিঁড়ে, একবার বাম গাল ছিঁড়ে, একবার ডান গাল ছিঁড়ে, একবার বাম গাল ছিঁড়ে। হায় আল্লাহ, এটা কেমন বিচার, এটা কেমন বিচার শুরু হয়ে গেল। জিবরাইলকে আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল ভাই, ও মিকাইল ভাই, এই মানুষটার গালগুলো কেন চিরা হইতেছে? এই মানুষগুলোর গাল একবার ডানে ছিঁড়ে, একবার বামে ছিঁড়ে কেন ছিঁড়ে? ও দুনিয়ার মানুষ, ও আমতলী এলাকার মুসলমান ভাইয়েরা আমার, কঠিন কোনো রোগ না, কঠিন কোনো অপরাধ না, কঠিন কোনো গুনাহ না। যেই গুনাহটা আমরা অ্যাভেলেবেল করে থাকি, ছদ্মবেশে করে থাকি, হাসি তামাশার মাধ্যমে আমরা করে থাকি, এই সামান্য গুনার কারণে মালিক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে কেমন শাস্তি দিতেছেন, এটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন, আখিরি নবীকে দেখাইছেন, বিশ্ব নবীকে দেখাইছেন। বিশ্ব নবীকে দেখানোর পর আমাদের আর অবিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। আমাদেরও বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? আমাদেরও বিশ্বাস করতে হবে, কারণ যার ভিতরে বিশ্ব নবীর কথার বিশ্বাস নাই, ওই মানুষটার ভিতরে ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যদি একজন নবীকে, একজন ফেরেশতাকে দাঁড় করাইতেন, তাহলে বলা হয় তাদেরকে ইজ্জত আর সম্মান দিয়া এবং উচ্চতা দিয়ে এত লম্বা বানাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নদী আছে, যতগুলো সাগর আছে, যতগুলো পানি আছে, যতগুলো খাল বিলের পানি আছে, যতগুলো নদীর পানি আছে, সাগর মহাসাগরের পানি আছে, সমস্ত সাগরের পানিগুলো, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে যদি একজন ফেরেশতার উপরে ঢেলে দেওয়া হয়, ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা বানাইছেন যে তাদের মাথা থেকে পা পর্যন্ত পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আমরা অনেকেই দেখতে পারি না, অনেকে দেখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামত আমাদেরকে দেখাবে না, কারণ জান্নাতের মধ্যে সব নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। যেই মানুষগুলো ভালো কাজ করবে, যেই মানুষগুলো নামাজ আদায় করবে, ইবাদত করবে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, হালাল খাবে, হারাম খাবে না, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই সমস্ত নিয়ামত দেখায় দিবেন। তারপরেও কিছু নিয়ামত, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখাইছেন। একটা মানুষকে এরকম চিরার কারণে জিবরাইল আমিনকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া দিয়া বলেন, ও জিবরাইল, ও মিকাইল, এই মানুষটার গালগুলো কেন ছিঁড়ে ফেলা হইতেছে? কি হয়েছে তাদের? কেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিতেছে? ও আমতলী এলাকার মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনে নাও, যেই জিনিস আমরা একবার না বললে আমাদের পেটের ভাতগুলো হজম হয় না, আমাদের দিলের ভিতরে শান্তি লাগে না, ওই জিনিসগুলোর কারণেই এই মানুষটার গালগুলো একবার ডানে ছেড়ে, একবার বামে ছেড়ে আল্লাহর পয়গম্বরকে বলা হয়, মিকাইল আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার এই শাস্তি দিতেছেন। বলেন তো দেখি, আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হয় কি হয় না? আজকে থেকেও বের হবে। ওয়াদা করেন যে আল্লাহ, বাকি জীবন যে কদিন আমার হায়াত থাকবে,
সেই কদিন আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলেন, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করেন, মিথ্যা আশ্রয় থেকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার পছন্দ মানুষ হিসাবে কবুল করে নেন। আবার কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন একটা মানুষকে বড় একটা পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করতেছে। মাথার মধ্যে আঘাত করে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া এইরকম ভাগ হয়ে যাইতেছে, এইরকম আলাদা আলাদা হয়ে যাইতেছে। মাথাটা এইরকম ভাবে টুকরো টুকরো হইয়া চলে যাইতেছে। এই পাথরটা ছিটকে আবার অন্যত্র এক জায়গার মধ্যে পড়তেছে। আবার দৌড়াইয়া এই পাথরটা এনে আবার দৌড়ায় আনতে আনতে মালিক তার মাথাটাকে আবার সুন্দর করে এরকমভাবে সাজায় দিছে আগের মতো। আবার তার মাথার মধ্যে আঘাত করতেছে, আবার তার মাথা এরকম ফাটাইয়া দিতেছে, আবার এরকমভাবে করতেছে। আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন, দুই চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছে, জিব্রাইল ভাই আমার, কেন আল্লাহ তাআলা তাদেরকে এইরকমভাবে শাস্তি দিতেছেন? কি হয়েছে তাদের? জিবরিল আমিন বলেন, ওগো পয়গম্বর, তারা তো ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকতো, তারা তো ভালো কাজের সময় তাদের মাথাটা কাজে লাগাইতো না, তারা ফজরের নামাজের সময় মাথাটা আরামসে লাগাইয়া রাখতো বালিশের সাথে, তারা তো নামাজের সময় হইলে ঘুম থেকে উঠতো না, তারা তো ভালো কিছু দেখলে তারা এইরকম সাপোর্ট করতো না, মন্দ কিছু দেখলে এইরকম তারা ঘৃণা করতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্রেন দেওয়া সত্ত্বেও যে এই সমস্ত মানুষগুলো এইরকম ব্রেনের অপব্যবহার করেছে, ভালো জিনিস থাকলে সাপোর্ট করতো না, আর মন্দ জিনিস থাকলে এইরকমভাবে বাধা দিত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরামের জন্য, তারা আয়েশের জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে সময় কাটাইছেন, এই সময় কাটানোর প্রতিফল দিয়েছেন আল্লাহ। এই জন্য পাথরটা তার উপরে নিক্ষেপ করা হইতেছে। কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকমভাবে শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে